হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বেশ কয়েকটি আগের ভিডিওতে অনেকেই হয়তো দেখেছেন ছাদ বাগানে কুল গাছে কীভাবে মারাত্মক ফলন হয়েছিল। এমনকি 6 মাসের কুল গাছেও বেশ বড় সাইজের কুল ধরেছিল। কুল গাছে প্রতি বছর ভালো ফলন পেতে বেশ কিছু যত্ন পরিচর্যা দরকার পড়ে। কেমনভাবে পরিচর্যা করলে আগামী বছর আবারও দারুণ ফলন পাবেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কুল গাছ অন্যান্য ফল গাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। ছাদ বাগানের জন্য অতিরিক্ত লম্বা গাছ একদমই উপযোগী নয়। তাই অনেকেই বুঝতে পারেন না এই কুল গাছ কখন কাটিং করবেন। আবার অনেকেই ভাবেন কাটিং করলে যদি ফলন কমে যায় কিংবা গাছ মারা পড়ে, এই ভয়ে কাটিং না করেই গাছগুলো ফেলে রাখেন। এই ভুলের কারণেই পরের বছর কুল গাছে একদমই ফলন হয় না এবং গাছের গ্রোথও থমকে থাকে। গাছ থেকে ফল হারভেস্ট করার পরই অবশ্যই কাটিং করা প্রয়োজন। বিশেষত কুল গাছে এই প্রসেস এই সময় করা অত্যন্ত জরুরি, কারণ কুল গাছের পুরনো ডালে ফল পাওয়া যায় না। কুলের ফলন হয় সম্পূর্ণ নতুন ডালে, আর পুরানো ডাল না কাটলে গাছের গ্রোথ হয় না, ফলে বেশি ব্রাঞ্চও পাওয়া যায় না। ডাল প্রুন করলেই একটা ডাল থেকে অনেক ব্রাঞ্চ আসবে, ফলে পরের বছর আরও বেশি ফলন হবে। এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখতে হবে ছাদ বাগানীদের। এই ফেব্রুয়ারি মাস কুল গাছের প্রুনিং ও রিপোর্টিং করার জন্য একবারে মোক্ষম সময়। এই সময়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। দেরি করলে রোদের তাপ বৃদ্ধি পাবে, ফলে ওয়েদার হিট হবে ও আবহাওয়া ঠিকঠাক থাকবে না। তখন প্রুনিং ও কাটিং করলে গাছ শকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই সময় আমাদের এই কাজটা সেরে ফেলতে হবে। আমার বাগানে মোট 3টি কুলের গাছ আছে। 2 বছর বয়সী একটা গাছ, আর এই যে গাছগুলো আমি এখন প্রুন করছি সেইগুলোর বয়স মাত্র 6 মাস। 6 মাসেই বেশ ভালো ফলন হয়েছিল এই গাছগুলোতে। একবারে ছোট্ট ছোট্ট চারা থাকায় প্রথমেই কিন্তু আমি বড় 10 ইঞ্চির পটে দিইনি। প্রথমে ছোট্ট 4 ইঞ্চির মাটির টবে বসিয়েছিলাম, সেখানে ভালোভাবে গ্রোথ নিতে তারপর 8 ইঞ্চি, তারপরে শিফট করেছি আমি 10 ইঞ্চি প্লাস্টিকের টবে। এইভাবে গাছের গ্রোথ অনুযায়ী সবসময় টব নির্বাচন করবেন, এতে গাছ সুস্থ থাকে। এই সময় পুরোপুরি গাছটিকে আমি হার্ড প্রুন করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে বেশি ব্রাঞ্চ পায় ও শীতে অত্যধিক পরিমাণে ফলন আসে। এরপরেই আমি 10 ইঞ্চি টব থেকে এই গাছগুলো একটু বড় গামলায় প্রতিস্থাপন করব, কারণ কুল গাছ একটু দ্রুত গতিতে বৃদ্ধি নেয় এবং খুব তাড়াতাড়ি রুট ব্রাউন্ড হয়ে যায়। তাই জন্য একে একেবারে বড় টবে প্রতিস্থাপন করে দেব। ভালোভাবে প্রুন করার পর কিন্তু অবশ্যই কাটা জায়গাগুলোতে আমাদেরকে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে। বড় জায়গায় প্রতিস্থাপন করার আগে নিচের দিক থেকে বেশ কিছুটা শেকড় আমি এখানে কাটাই ছাঁটাই করে নিচ্ছি। হালকাভাবে রুট প্রুনিং করে নিলে নতুন শেকড় আসে খুব তাড়াতাড়ি এবং সেই নতুন শেকড় মাটি থেকে দ্রুত খাদ্য সংগ্রহ করতে পারে। তাই জন্য গাছ কাটিং করার পর অবশ্যই হালকা করে রুট প্রুনিং করা প্রয়োজন। এই বড় প্লাস্টিকের গামলাটা আমি সিলেক্ট করেছি। ছাদে ডাইরেক্ট না বসিয়ে 3টে ইটের উপরে বসালাম, যাতে টবের তলা ভালোভাবে পরিষ্কার করতে পারি এবং টব থেকে বাড়তি জল যাতে সুন্দর করে ড্রেনেজ হয়ে যায়, ছাদে না বসে সেই দিকটা খেয়াল রাখার জন্যই আমি টবটাকে একটু উঁচুতে বসালাম। এরপর টবের ড্রেনেজ হোল সুন্দর করে কলমকুচি দিয়ে ঢেকে দিয়েছি। উপরিভাগে 1 আস্তরণের মতো লাল বালি দিয়ে দিলাম। এইখানে আমি মাটি তৈরি করে রেখেছিলাম দিন 15 আগে থেকেই। মাটিটা ছিল বেলে দোআঁশ মাটি, তার সাথে 50% আমি গোবর সার মিশিয়েছি। 50% বেলে দোআঁশ মাটি ও 50% গোবর সার মিশিয়েই তৈরি করেছি এই মাটিটি। এই প্লাস্টিকের বড় গামলা পিছু আমি এই মাটির সাথে মিশিয়েছি 1 মুঠো পরিমাণ মাইক্রোরাইজা। এক্সট্রা আর কোনো খাবার আমি মাটিতে অ্যাড করিনি। এরপর মিডিল বরাবর গাছটিকে বসিয়ে দিয়েছি গামলার।
তারপরে উপর দিক থেকে বেশ খানিকটা মাটি দিয়ে চেপে চেপে এয়ার গ্যাপগুলো পূরণ করে গাছটাকে ভালোভাবে সোজা করে রেখে প্রতিস্থাপন করে দিতে হবে। এই যে আমি এখন প্রতিস্থাপন করছি বড় গামলাটায়, এই প্রতিস্থাপন করার 2-3 বছর পর্যন্ত আমাকে আর রিপোর্টিং করার প্রয়োজন পড়বে না। তাই জন্য একেবারে বড় গামলায় প্রতিস্থাপন করে দিচ্ছি। উপর দিক থেকে বেশ খানিকটা করে মাটি তুলে সার মাটি প্রয়োগ করলেই প্রতি বছরের খাবার দেওয়া কমপ্লিট হয়ে যাবে। দুটো গাছই রিপোর্ট করা কমপ্লিট। এরপর মাটিতে কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। তবে জলের সাথে আমি এখানে মিশিয়ে নিয়েছি 2 গ্রামের মতো হিউমিক অ্যাসিড। প্রতি 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে আমি এই জলটা ব্যবহার করছি। ভরপুর মাত্রায় উপর থেকে আমরা প্রথম অবস্থায় জলটা দিয়ে দেব। তবে দ্বিতীয়বার জল দেওয়ার আগে আমাদেরকে সচেতন থাকতে হবে। মাটি উপর থেকে শুকনো হলে তবেই কিন্তু আমরা দ্বিতীয়বার জল দেব। গাছে হালকা মাত্রায় জল স্প্রে করতে পারি মাঝে মাঝে। এর ফলে গাছের স্ট্রেস দূর হবে ও নতুন কচি পাতা আসবে খুব তাড়াতাড়ি। যেহেতু এই সময় ডাল প্রুন করেছি, তাই জন্য এরা কিন্তু জল কম মাত্রায় টানবে। কিন্তু যেসব বন্ধুরা এই সময় গাছ রিপোর্ট করতে চাইছেন না, তারা এই সময় পুরনো গাছগুলিতে কি পরিচর্যা করবেন? গাছগুলি যেহেতু অনেক দিন ধরেই কোনো পরিচর্যা পায়নি, তাই গাছগুলির মাটিটি এখন আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রথম অবস্থাতেই গাছগুলোকে হার্ড প্রুন করার পর আমাদের দ্বিতীয় কাজ হবে গাছের গোড়ার মাটিটি আগাছা মুক্ত করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এরপর মাটিটিকে একটি নিড়ানির সাহায্যে ভালোভাবে আলগা করে দিতে হবে। মাটি ভালোভাবে তৈরি থাকলে খুব সহজেই তা করা সম্ভব। আমার মাটিটি দেখেই বুঝতে পারছেন যে গাছটি কত সুন্দর মাটিতে আমি বসিয়েছিলাম, একেবারে ঝুরঝুরে বেলে দোআঁশ মাটিতে। এই ধরনের মাটিতে গাছ প্রতিস্থাপন করলে গাছ দ্রুত বৃদ্ধি নেয় ও মাটিতে অক্সিজেন চলাচল করতে পারে। এরপর তৃতীয় কাজ হবে একটি ভারী মাত্রায় খাবার প্রয়োগ করা। গাছের মাটি ভালোভাবে আলগা করে নেওয়ার পর আমি এখানে বেশ খানিকটা খাবার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 500 গ্রামের মতো গোবর সার। গাছটি যেহেতু বেশ পুরনো, তাই জন্য খাবারটাও একটু বেশি মাত্রার প্রয়োজন। ছোট গাছ হলে খাবারের পরিমাণ আপনারা কমিয়ে নেবেন। আর এখানে 4 মুঠোর পরিমাণের মতো নিয়েছি আমি মিক্স জৈব খাবার। তার সাথে 2 চামচের মতো নিয়েছি জিঙ্ক ও 2 চামচের মতো নিয়েছি ডিএপি দানা। এই মিক্স খাবারটি সম্পূর্ণ জৈবভাবে তৈরি করেছি। যেই খাবারে আছে সর্ষের খোল, শিংকুচি, লেদার মিল, হাড়ের গুঁড়ো, স্টেরামিল, জিয়ার দানা ও বেশ কিছুটা মাইক্রোরাইজা। তার সাথে ছিল বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট। ভালোভাবে মিশিয়ে নিয়ে জল তড়া দিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 দিন। খাবারটা ভালোভাবে ডিকম্পোস্ট করার পরই কিন্তু আমি গাছের মাটিতে প্রয়োগ করছি। সরাসরি প্রয়োগ করতেও পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে ডিকম্পোস্ট হওয়া খাবার গাছ খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারে। গাছ যেহেতু এতদিন ফল দিয়ে তার সমস্ত এনার্জি নষ্ট করেছে, তাই জন্য এই খাবারটা গাছে এখন প্রয়োগ করলে গাছ এক্সট্রা এনার্জি পাবে এবং দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। খাবারটা গাছের গোড়াতে প্রয়োগ করার পর ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। খাবারটাতে যেহেতু উচ্চমাত্রায় নাইট্রোজেন, ফসফেট ও পটাশিয়াম রয়েছে, তাই জন্য পরবর্তী 1 মাস কাল আমি আর কোনো এই গাছে ভারী খাবার দেব না। গাছটির যেহেতু আমি রুট প্রুন করিনি, তাই জন্য এখানে খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু প্লেন জল দিচ্ছি। টবের মাটি উপর দিক থেকে শুকনো হলেই তবেই কিন্তু দ্বিতীয়বার আমরা জল দেব। অতিরিক্ত মাত্রায় এই সময় জল দিলে গাছে কিন্তু ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু গাছটি আমি এই মুহূর্তে প্রুন করেছি, তাই জন্য গাছে পাতার পরিমাণ কম, তাই এরা জল কম শোষণ করবে। তাই জলটা আমাদেরকে এই সময় বুঝে শুনে দিতে হবে। ডাল প্রুন করার দিন 7 মধ্যেই এইখান থেকে ছোট ছোট কুশি বের হবে। তখন কিন্তু আমরা হালকা পাতলা করে সর্ষের খোলের জল দিতে থাকব। এই সর্ষের খোলের জল প্রতি সপ্তাহে 1 বার করে দিলেই হবে। তবে সেই জলটা হবে খুবই পাতলা, গাঢ় কিন্তু নয়। আপাতত কুল গাছে এই পরিচর্যাটুকু করলেই কুল গাছ দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে ও আগামী বছরের জন্য ফল দিতে একেবারে প্রস্তুত থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।